কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, হে দুনিয়ার লোক সকল, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন হযরতে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এবং হযরতে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করিয়া তাদেরকে জোড়া হিসাবে বানাইলেন, তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে বানাইলেন। এরপরে আল্লাহ বলেন, আমি এই দুইজন থেকে পৃথিবীতে সারা আনাচে কানাচে সব জায়গায় মানুষের বিস্তার করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন থেকে আদম আলাইহিস সালামের কাছ থেকে বিবি হাওয়াকে বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করার পরে ওই দুইজন থেকে সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে বিস্তার করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের জীবনের, আমাদের মানুষের, মানব সভ্যতার সর্বসুর মানুষ। আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, আমাদের জন্ম হয়েছে মানুষের সূত্রে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করিয়া যখন জান্নাতের মধ্যে রাখিয়া দিলেন, জান্নাতের মধ্যে রাখার পর নবীজি যেখানে ইচ্ছা সেখানে যাইতেছেন, যেই গাছের ফল সেই গাছের ফল খাইতেছেন, যেদিকে ইচ্ছা সেদিকে যাইতেছেন। কিন্তু আল্লাহ পাক ওই সমস্ত দিকে যখন নবীজি বিচরণ করতেছেন, কিন্তু আদম নবীর ভিতরে কিন্তু শান্তি নাই, কি যেন একটা উনি মিস করতেছেন। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও নবীজি, আপনার মন তো সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে পেরেশান। বলে, আমার ভিতরে যে পেরেশানি আছে ওই পেরেশানির খবর কে জানলো? তুমি কিভাবে জানছো? বলে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তোমার অন্তরের খবর জানেন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে আমার অন্তরের শান্তির ব্যবস্থা বলিয়া দাও আল্লাহর কাছে। কিভাবে আমি আমার অন্তরে শান্তি পাইতে পারি? এই দুনিয়ার জীবনে আপনার বাড়ি থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, আপনার টাকা পয়সা সম্পত্তি থাকতে পারে, কিন্তু আপনার কাছে যদি আপনার সহধর্মিণী না থাকে, আপনার কাছে যদি আপনার স্ত্রী না থাকে, ওই কোটি টাকার বাড়ির কোনো দাম নাই, ওই কোটি টাকার গাড়িরও কোনো দাম নাই, ওই বাড়ি ঘর বিছানা ওই সমস্ত কিছুর দাম নাই যদি তোমার কাছে স্ত্রী না থাকে। স্ত্রী হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, আমি বুঝে গেছি আমার নবী প্রথম সৃষ্টি আদম উনি কি মিস করতেছেন। হযরতে আদম আলাইহিস সালাম আরামের বিছানার মধ্যে ঘুমায় পড়লেন। হঠাৎ করিয়া হযরতে আদম আলাইহিস সালাম একটা করট ফিরাইলেন। করট ফিরানোর পরে দেখেন উনার বিছানার শয়নের ওপর বালিশের মধ্যে এমন একজন সুন্দরী নারী, যেই নারী
নারী উনার জীবনে কোনো দিন দেখে নাই, যেই চক্ষু এত সুন্দর কোনো দিন দেখে নাই। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের বিল্ডিং দেখেছি, আমি জান্নাতের গাড়ি দেখেছি, আমি জান্নাতের বাগান দেখেছি, আমি জান্নাতের শরবত দেখেছি, আমি জান্নাতের হুর গিলমান দেখেছি, কিন্তু আমার পাশে এই নারীটা আসার পরে আমার তাৎক্ষণিকভাবে ওই নারীর প্রতি আমার মন চলে গেছে। সুবহানাল্লাহ। শুরু থেকেই আমার পর্দানিশীন মা বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বত, একটা ভালোবাসা, ওই ভালোবাসা আল্লাহই সৃষ্টি করিয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এত সুন্দর একজন নারীকে দেখার পরে কিতাবের মধ্যে আসছে উনি ওই নারীর গায়ে হাত দিতে চাইলেন, বা ওই নারীর দিকে উনি তাকাইতে চাইলেন, বা একটু ভালো করিয়া দেখতে চাইলেন। তৎক্ষণাৎ জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও নবীজি আদম সফিউল্লাহ, না না না, তুমি ওই নারীর গায়ে হাত দিতে পারবে না, তুমি ওই নারীর গায়ে টাচ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম বলেন, জান্নাতের যত সমস্ত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, কোনো একটা নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন নাই, আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই, কিন্তু এমন একটা নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন, সমস্ত জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত, এত সুন্দর একটা নিয়ামত আমি কেন ধরব না? জিবরাইল আমিন বলেন, ও নবীজি, যদি আপনি ওই নারীকে পাইতে চাও, আল্লাহ পাক আপনার জন্যই হাওয়াকে বানাইছেন, যদি তাকে পাইতে চাও বিবাহের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি আল্লাহকে যাইয়া বলো আমার বিবাহের ব্যবস্থা করার জন্য, বিবাহ করতে হবে আমাকে। দুনিয়ার মধ্যেই দেখেন একজন পুরুষ একজন নারীর জন্য আসক্ত, একজন নারী আর একজন পুরুষের জন্য আসক্ত। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী সফিউল্লাহ আদম, আপনি যদি হাওয়াকে পাইতে চাও তাহলে মোহরানা আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। আজকাল তো আমরা বিয়া করি কিন্তু মহারানা দিবার কোনো চিন্তাও করি না। 4 লাখ 7 লাখ 10 লক্ষ টাকা লেখাই, কিন্তু বছরের পর বছর চলে যায়, এমনকি মালাকুল মউত আমাদের কাছে চলে আসে, কিন্তু স্ত্রীর এই হক আমরা আদায় করতে পারি না, আদায় করতে আমরা জানি না। এইটা হলো জুলুম, এইটা হলো নির্যাতন। স্ত্রীকে আপনি যতটুকু মোহর দিতে পারবেন ততটুকু মোহর সাব্যস্ত করবেন। এখন আমাদের সমাজে একটা ভুল প্রথা একটা চলে আসছে, কাবিন একটা ধরাই দিয়ে 10 লাখ 20 লাখ, ছেলে দিতে পারলো কি না পারলো এটা দেখার বিষয় নয়। না না, কাবিনার মোহরে একটাই বিষয়, ছেলের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই কাবিন করবে, এটাই শরীয়তে মুহাম্মাদের বিধান। সুবহানাল্লাহ। আবার আমরা যে আর একটা মাসআলা এখানে বলে নেই, আমরা যদি কাবিন দেই 2 লক্ষ টাকা, জামাই যদি স্বর্ণ দেয় আরো আধা ভরি, আমরা যারা কি করিয়া বলি না ওই স্বর্ণটা কাবিনের মধ্যে লেখা হবে না, কারণ ওই স্বর্ণটা দেওয়া হয় উপহার। না ভাই, আপনি উপহার করিয়া আপনি স্ত্রীর কাছে ঋণ তাকিয়া গেলেন। আর যদি আপনাকে জায়েজ করতে হয় ওই 2 লক্ষ টাকার সাথে আরো স্বর্ণের দাম 50,000কে সংযুক্ত করিয়া আপনি লিখাইবেন যে নগদ দিয়েছি 50,000, বাকি রয়েছে আরো 2 লক্ষ। এই 2 লক্ষ আপনার জানে প্রাণী মনে দেওয়ার চাহিদা থাকতে হবে, তাইলে আপনার ওই স্ত্রীর কাছে যাওয়া বৈধ হবে। আর যদি একবারই না দেন তাহলে যাওয়াটাও বৈধ হবে না। এই জন্য আমরা কি করি, যাওয়ার জন্য স্ত্রীকে কিছু আমরা দিয়ে রাখি এবং পরবর্তীতে ওয়াদাবদ্ধ হই, আমার হায়াতি জীবনে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, বাঁচায় রাখি কি যদি মরিয়াও যাই, আমার সম্পত্তি থেকে হলেও আমি তোমাকে আমার মোহরানা সুদ করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন মোহরানা কি? ফেরেশতা জিবরাইল বলেন, ও নবীজি, মোহরানা হইল আপনি
আপনার সম্পত্তির কিছু একটা অংশ দিয়া আপনি বিবি হাওয়াকে কিনবেন, আপনি বিবি হাওয়ার মহারানা দিবেন, তার লজ্জাস্থানের সম্মান দিবেন। এই জন্য আপনার সম্পত্তি থেকে কিছু জিনিস মহারানা স্বরূপ হাওয়া আলাইহিস সালামকে দান করো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে বিল্ডিং দান করেছেন, আমি কোনো বিল্ডিং এর মালিক নই। জান্নাতের মধ্যে আমাকে বাগান দান করেছেন আল্লাহ, আমি তো ওই বাগানের মালিক নই। জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দুধের সাগর দান করেছেন, মধুর নহর দান করেছেন। জান্নাতের গাছপালা, বৃক্ষলতা, তরুলতা সব কিছু আল্লাহ পাক আমাকে দান করেছেন। এমনকি আমি আদমকেও আল্লাহ নিজ হাতের করুণায় বানাইছে। সবকিছুই তো আল্লাহ। আমি মহারানা দিব করতে কি? আজকে তো আমরা মহারানা দেওয়ার কোনো চিন্তাই করি না। আমার সম্মানিত মুসল্লিগণ, পর্দায় নিশিন মা বোনেরা, স্বামীর কাছ থেকে মহারানা আদায় করবেন, স্বামীর কাছ থেকে মহারানা আদায় করবেন, সেইটা হলো আপনার প্রাপ্য অধিকার। আরেকটা মাসআলা, আর যদি কোনো নারী, কোনো ভালো নারী, তার মনটা খুশি হইয়া সে এমনিতেই কোনো চাপ ছাড়া স্বামীকে তার মহারানা মাফ করিয়া দেয়, আল্লাহ বলেন আমি যেহেতু বান্দা তার হক মাফ করিয়া দিয়েছে, এই জন্য আমি আল্লাহ ওই বান্দার হক মাফ কইরা দিলাম। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল ভাই, ওই জান্নাতের মধ্যে আমার তো কোনো কিছু নাই, আমি কি দিয়া মোহর আদায় করব? তৎক্ষণাৎভাবে আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি আদম সফিউল্লাহ, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, আমি তোমাকে এমন একটা নাম শিক্ষা দিব, আমি তোমাকে এমন একটা দুরূদ শরীফ শিক্ষা দিব, যেই দুরূদের মূল্য অনেক বেশি। আপনি যদি আখির জামানার নবী, শেষ পয়গম্বর, তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর শানে 3 বার অথবা মতান্তরে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে পারো। ওই দুরূদ শরীফের বিনিময়ে আপনার যে মোহর ছিল, সেই মোহরটা আমি আল্লাহ মাফ করিয়া দিব। দুরূদ শরীফের মূল্য আসেনি বলেন তো? দুরূদ শরীফের অনেক মূল্য, কিন্তু আমরা তো দুরূদ শরীফ পড়ি না। নবীজি বললেন, ঠিক আছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনিয়া আল্লাহর রাসূলের শানে 11 বার মতান্তরে 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তাআলা নিজেই আদম এবং হাওয়ার বিবাহের খুতবা দিলেন এবং নিজেই বিবাহের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ওই বিবাহ দাওয়াত দিলেন, জমিনের সমস্ত ফেরেশতাদেরকে ওই বিবাহ দাওয়াত দিলেন। একটা আনন্দ অনুষ্ঠান করলেন, একটা সুন্দর মঞ্চ বানাইলেন জান্নাতের মধ্যে। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিজে খুতবা দিয়া আদম এবং হাওয়ার বিবাহ পড়ায়া দিলেন। তাদের যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক জানায় দিলেন, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক জানায় দেন, ও আদম, জানিয়া রাখো, জান্নাতের যে কোনো বাগান থেকে তুমি ফল খাও, জান্নাতের যে কোনো গাছ থেকে তুমি ফল খাও, যে কোনো জায়গা থেকে তুমি মধু সংগ্রহ করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেটাই ইচ্ছা সেখানে তুমি যাইতে পারো, ঘুরতে পারো, খাইতে পারো, কিন্তু আমি আল্লাহর একটা অর্ডার, ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি যে
ইচ্ছা সেখানে যাও। কিন্তু ওই যে দেখো একটা গাছ, গন্ধম বনের গাছ, ওই গাছের ফল তো খাইবেই না, ওই ফল গাছের ধারে কাছেও যাইও না। সুবহানাল্লাহ। নবীজি তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, ঘুরো, খাও, ফিন্দো, মনে যা চাই তা করো, কিন্তু ওই নিষিদ্ধ ফলের গাছের কাছেও যাইও না। কে নিষেধ করছেন? আল্লাহ। আসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কইছি যে আল্লাহ আমারে সুযোগ দিন, আমি আদম সন্তানরে ধোঁকা দিয়া আপনার জান্নাত থেকে বাহির করিয়া আমার বন্ধু বানাইয়া তাদেরকে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন তুমি ওই গাছের কাছেও যেও না। আদম এবং হাওয়া দুজনের সংসার বাঁধলেন, স্বামী স্ত্রীর সংসার বাঁধলেন। তারা সংসার বাঁধিয়া খুব সুন্দর দিনকাল যাইতেছে, তারা আল্লাহর শুকর গুজার করতেছে, আল্লাহর তাসবিহ পড়তেছে। কিন্তু শয়তান বেচারার গায়ে তো জ্বালা উঠিয়া গেছে। সুবহানাল্লাহ। শয়তানের গায়ে জ্বালা। হ্যাঁ, আমি কইছি তারা জান্নাতে রাখতে দিব না, আর তারা জান্নাতে বসে কি আর আমি আরামে খায়। দেখেন না দুনিয়াতে যদি কোনো মানুষ বালা কিনে চলে, তার বালা টাকাটা নষ্ট করার লাগে আরো যদি জনে চেষ্টা করে দেয়, তার বালা টাকাটা আমি তাকাই দেই। দুনিয়াতেই এইরকম হিংসার বীজ বপন করে আছে। যদি এক ভাই একটু উন্নতি হয়ে যায়, আরেক ভাই চায় না যে আমার ভাইয়ের উন্নতি হোক। আমার সম্মানিত মুসল্লিগণ, শয়তান তার সহ্য হয় না, কিভাবে তাদেরকে ধোঁকা দিয়া জান্নাত থেকে বাহির করলো। শয়তানে কি করছে, একটা সুন্দর সাদা জুব্বা লাগাইছে, একটা পাগড়ি লাগাইছে, মাথার মধ্যে একটা টুপি নিছে, হাতের মধ্যে একটা তসবিহ নিছে। তসবিহ নিয়া তসবিহ টিপিয়া 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 জান্নাতের রুমে আদম আলাইহিস সালামের বারান্দায় গিয়া পৌঁছেছে। হযরত আদম আলাইহিস সালাম শুনেন কে যেন হাঁটিয়া হাঁটিয়া আমার বাসার দিক দিয়া যাইতেছে। জান্নাতে তো কোনো মানুষ নাই, শুধু আছে ফেরেশতারা। হযরত আদম আলাইহিস সালাম বাইর হইয়া দেখলেন একজন বুজুর্গ ব্যক্তি দেখা যায়। দেখবেন অনেক শয়তানও বুজুর্গের বেশ ধরে। এই জন্য ঈমান এবং আমল বাঁচাইতে হলে আমাদেরকে সঠিক কুরআন এবং হাদিসের পথ আমাদেরকে বেছে নিতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান ডাক দিয়া বলে, ও আদম কি খবর, কেমন আছো? আদম আলাইহিস সালাম বলেন, জান্নাতে তো কোনো মানুষ নাই, তাহলে তুমি কই থেকে আইছো? ইবলিস জবাব দেয়, আমাকে আল্লাহ এই জান্নাতের বুজুর্গ বানাইছে। নাউজুবিল্লাহ। এই জান্নাতের ফিসাব আমাকে আল্লাহ বানাইছে। আজকে দেখেন না কত বিশ্বাস, মাথার মধ্যে জটা, হাতের মধ্যে তসবিহ লাগা, 8টা গলার মধ্যে জিনজির। এই ধরনের মানুষের পিছনে কিছু পুরুষ মহিলা দৌড়ায় হেদায়েতের জন্য। তারা কি হেদায়েত পাইবে না গুমরাহ হইয়া ফিরাইবে? সামনে সামনে আমার সম্মানিত মুসল্লিগণ, সামনে 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 আমার সম্মানিত মুসল্লিগণ, শয়তান বলে আমি হলাম জান্নাতের বুজুর্গ। আল্লাহ পাক আমাকে এই জন্য বানাইছেন যাতে করিয়া আমি জান্নাতি লোকদের খোঁজ খবর নিতে চাই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, জান্নাতে কি খোঁজ খবর নিবার লাগে আর কাউরে লাগবে? হযরত আদম আলাইহিস সালাম বলেন, কিসের খোঁজ খবর তুমি নিবা? খোঁজ খবর তো সব কিছুই আল্লাহ তাআলা নিতেছে। শয়তান বলতেছে, ও আদম, আল্লাহ তাআলা তোমাদের সাথে কি দিয়েছেন, তোমরা কিভাবে আছো, কিভাবে থাকতেছো? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, আমাকে সুন্দর একটা বিবি দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং জান্নাতের মধ্যে ঘুরি আর খাই। শয়তান ডাক দিয়া বলে, আচ্ছা তোমাদেরকে সব জায়গায় যাওয়ার অনুমতি দিছে আল্লাহ? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ জান্নাতের সর্বত্র বিরাজমান হওয়ার জন্য, সব জায়গায় যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। কিন্তু ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের ধারে কাছেও যাওয়ার কথা নিষেধ করেছে।
এই কথা শোনার পরে শয়তান কান্না শুরু করছে। সে চিল্লায় কান্না শুরু করছে। হযরত আদম নবী বলেন, ও পীর সাহেব ভাই, তুমি কাঁদতেছো কিসের জন্য, কি হয়েছে? বলে, আল্লাহ তোমাদের সাথে বেঞ্চাবি করছে, আল্লাহ তোমাদেরকে এই জান্নাতে রাখতে চায় না। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। শয়তান ডাক দিয়া বলে, ও নবী আদম, আল্লাহ তোমাকে জান্নাতে রাখতে চায় না, আল্লাহ তোমাকে রোগাক্রান্ত করবে, তোমাকে এই জান্নাত থেকে বাহির করিয়া ফসা গান্দা দুনিয়া নেওয়ার জন্য এই জান্নাতের ফল খাওয়া থেকে নিষেধ করেছে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, কিভাবে? শয়তান বলে, তোমার জন্মের বহু পূর্বে আমরা এই জগতে বসবাস করতেছি, আমরা থাকতেছি, আমরা ফেরেশতারা, আমরা ওই গন্ধম ফল খাওয়ার কারণে সবাই আমরা ফেরেশতা হয়ে গেছি, আসমানের উপযোগী হয়ে গেছি। দুনিয়াতে আর আমরা আমাদের বসবাস নাই। ওই ফলটা খাবার পরে আর আমরা বৃদ্ধ হব না, ওই ফলটা খাবার পরে আর আমরা মরব না, আর আমাদের কোনো লাঞ্ছনা হবে না, আর আমাদের কোনো অপমান হবে না। এই ফলটা খাওয়ার পরে আমরা শক্তিমান হয়ে গেছি, লম্বা হায়াত পাইছি, আর মরব না। আর আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে, এই জান্নাত থেকে বাগাইবার লাগিয়া এই ফল খাইবার লাগে নিষেধ করছেন। আর আমরা এই ফল খাইয়া একবার ভাগ্য ফল গাছ হয়ে গেছি, আর আমরা এই জান্নাত থেকে বাইর হব না। জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তো নবীজি, উনি বলেন, না না, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিষেধ করেছেন, ওই গাছের ধারে কাছেও আমি যাব না। এই বলিয়া হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা শোনার পরে শয়তান তার পাঞ্জাবি পাগড়ি গুলা খুলিয়া দৌড় মারা শুরু করে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ও ফিসাব হুজুর কোথায় যাও? ফিসাব হুজুর ডাক দিয়া বলে, ও নবী আদম, আমার এই মুহূর্তে ওযু ছুটিয়া গেছে, জান্নাতে ওযু ছাড়া থাকুন যায় না, আমাকে ওযু করিয়া আসতে হবে। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা যদি আমরা বেশি বেশি পড়তে পারি, শয়তান আল্লাহ পাক আমাদের কাছ থেকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। শয়তান ওই জায়গাতে আসিয়া আর আশ্রয় পাইল না, সে দৌড়িয়া চলে গেছে। শয়তানের দোকান তো আর থামিয়া রয় না। এক ওয়াক্ত যদি আপনি নামাজে আসেন, আর এক ওয়াক্ত শয়তানে আটকায় দেয়। আবার যদি নামাজে আসেন, আবার শয়তানের পরের ওয়াক্ত আটকায় দেয়। এই শয়তানের সমস্ত ধরনের কুমন্ত্রণা থেকে আপনি আমাকে বাঁচাইয়া আল্লাহর উপর তাকওয়া রাখিয়া শয়তানকে পিছনে পালাইয়া আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। শয়তান গেছে। শয়তান যাওয়ার পরে আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়ার কাছে চলে গেছে। বিবি হাওয়ার কাছে যাওয়ার পরে কান্না শুরু করে দিয়েছে। তার ওই শয়তানের বেংসি, বাবা দরবেশ তুমি কে? পুরুষদেরকে ধোঁকা দেওয়া এত সহজ হয় না, নারীদেরকে ধোঁকা দেওয়া বড় সহজ হয়। মার্কেটের দোকানদার পুরুষের কাছে তেমন দামে কাপড় বেচতে পারে না, নারীদের কাছে বেশি বেশি দামে কাপড় বিক্রি করতে পারে। শয়তান যাইয়া মা হাওয়াকে বলতেছে, আমি এই জন্য কাঁদি, তোমার স্বামীকে বুঝাইলাম। আচ্ছা বলেন তো, ও মা হাওয়া, জান্নাতে তোমাদের ভালো লাগে না খারাপ লাগে? মা হাওয়া বলতেছেন, জান্নাতের মধ্যে আমাদের ভালো লাগে। জান্নাতের মধ্যে আমাদের ভালো লাগে বলে, আমি তো এই জান্নাতের বুজুর্গ, আমিও চাই তোমরা জান্নাতে থাকো, কিন্তু আমরা যারা জান্নাতে ছিলাম সবাই ওই গন্ধম ফলটা খাইছি, আর ওই গন্ধম ফলটা খাওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী করে দিয়েছেন। আমরা আর বৃদ্ধ হব না, আমাদের শরীরের চামড়া আর পুষ হবে না, আমরা আর দুনিয়াতে যাব না। তুমি এবং তোমার স্বামীকে আল্লাহ দুনিয়ার জন্য সৃষ্টি করেছে,
করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে রাখতে চান না বলেই তোমাদেরকে গন্ধম ফুল হইতে গন্ধম ফল হইতে তোমাদেরকে নিষেধ করেছেন। তোমাদেরকে এই জান্নাতে আল্লাহ রাখতে চান না বলেই এই গন্ধম ফল হইতে নিষেধ করেছেন। তুমি আর তোমার স্বামী যদি মিলিয়া ওই জান্নাতের ফল আর এই গন্ধম ফলটা খাইতে পারো, আর দুনিয়াতে যাওয়া লাগবে না, শরীর আর মলিন হবে না, তোমরাও আমাদের মতো ফেরেশতা চিরঞ্জীব হয়ে যাবে, আর জান্নাত থেকে তোমাদেরকে বাইর করবে না। আদম বিবি হাওয়া আর শয়তানের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পরে বিবি হাওয়া বলতেছে, ঠিকই তো আছে, আমরা তো জান্নাতি থাকতে চাই, জান্নাতের মধ্যে প্রস্রাব নাই, আগা নাই, কষ্ট নাই, মুতা নাই, কোনো কিছু নাই, আমরা তো এই জান্নাতি থাকতে চাই। এক সময় শয়তানের দুগায় বিবি হাওয়া পড়ে গেছেন, পড়িয়া শয়তান ধোঁকা দিছে, তুমি একা এই গন্ধম ফল খাইলে হইতো না, তোমার সাথে তোমার স্বামী আদমরাও খাওয়াইতেইব। বলে কিভাবে খাইব? বলে সিস্টেম কইরা মধুর নহর দেখিয়া মধু আনিয়া, শরবতের নহর দেখিয়া শরবত আনিয়া গন্ধম ফল রেসিবায় খাওয়াই দিবা, আর সারা জিন্দেগির জন্য জান্নাতে তাকি দিবা। নাউজুবিল্লাহ। এটা কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? শয়তানের ধোঁকা সবসময় জাহান্নামের দিকেই হয় থাকে। আমার সম্মানিত মুসল্লিগণ, লক্ষ্য করিয়া আলোচনা শুনুন। বিবি হাওয়া, আমাদের আম্মাজান হাওয়া শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া গেলেন। ধোঁকার মধ্যে পড়িয়া ওই গন্ধম ফলের গাছের কাছে গেলেন, যাওয়ার পরে ফল পারলেন, পারিয়া সুন্দর করিয়া ফলটা যখন পারিয়া আনেন, এইখানে একটা ইতিহাস তাফসীরের কিতাবে আছে, জানিয়ে না কেন আমার মুসল্লিগণ, পর্দানিশীন মা বোনেরা, একটা হাকিকত, ওই জান্নাতের গাছে গন্ধম গাছ থেকে যখন ফলগুলা যখন পারিয়া আনে, পারিয়া আনার সঙ্গে সঙ্গে ওই গন্ধম গাছ সেও কাঁদিয়া দেয়, আর ফল ফলার সঙ্গে সঙ্গে ওই ফলের গুই থেকে কষগুলা জড়াইয়া ফুটা 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 হইয়া কষগুলা পড়তেছে, আর গাছ সে আল্লাহ তাআলার কাছে বদদুয়া দিতেছে, ও মালিক, আদমের জন্য আমাকে খাওয়া আপনি হারাম করে দিয়েছেন, হাওয়ার জন্য আমাকে খাওয়া হারাম করে দিয়েছেন, আজকে তারা আমার কাছ থেকে ফল পারিয়া আমাকে কলঙ্কিত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার কাছ থেকে সে রক্ত জড়াইছে, আমার কাছ থেকে আদমের স্ত্রী হাওয়া তার আমার শরীর থেকে কোষগুলা বাইয়া বাইয়া পড়ছে। আল্লাহ, আমি আজকে ওই আদমের বিবি হাওয়াকে একটা অভিশাপ দিলাম। অভিশাপটা কি? আমার সম্মানিত মুসল্লিগণ, হযরতে হাওয়া থেকে দুনিয়াতে যাওয়ার পরে তার সন্তান সহ এই পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মহিলা ওই পৃথিবীতে আসবে, তাদেরকেও ওই রকম ভাবে তাদের শরীর থেকে রক্ত জড়াইও, তাদের শরীর থেকে কষ্ট জড়াইও, তাদের শরীর থেকে ওই রকম ভাবে কষ্ট দিও। এই জন্যই তো আমরা দেখি আমাদের মা এবং বোনদের কাছ থেকে প্রতি মাসে একটা রক্ত আসে। এই যে একটা ইতিহাস চলে আসছে, ওই গন্ধম গাছের ফলের একটা অভিশাপ কিয়ামত পর্যন্ত নারীদের চলে আসছে। তবে বৈজ্ঞানিক ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে যা দেন সবকিছুই নিয়ামত। সবকিছু কি? আর একটু বলেন না, নিয়ামত। সবকিছু কি? এই যে নারীদের যে সমস্যাটা হয়, তাদের ওই সমস্যাটার কারণে তাদের কাছ থেকে হাজারো রোগ আল্লাহ তাআলা এই রাস্তা দিয়া বাহির করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, আদম এবং হাওয়া এবার তারা সেই গন্ধম ফলের জুস খাইবে। আজকে এই গান আমরা একটা উদাহরণ দেই। এই যে আমরা অনেক ধরনের মাদক সেবন গ্রহণ করি, আমরা অনেক ধরনের মাদক খাই, এইটাও জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ মাদককে নিষেধ করে দিয়েছেন এবং পানি এবং দুধকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আমার সম্মানিত মুসল্লিগণ, স্বামী স্ত্রী একসঙ্গে বসিয়া আমরা খাই না অনেক সময়, স্বামী স্ত্রী বসিয়া, হ্যাঁ, অনেক কিছু আমরা ফল খাই, শরবত খাই। মা হাওয়া স্বামীকে খাওয়াইলেন, নিজেও খাইলেন, খাইয়া খাইয়া মনের সুখে গান গান, ও আমার প্রাণের স্বামী, ওই শরবতটা আপনি ভালো করিয়া খান, আর জান্নাত থেকে বাইর হইতে পারবে না। এই কথা শোনার পর আদম কিছু খাইলেন আর বাকি গ্লাসটা ফেলা দিলেন। সর্বনাশ, তুমি করছো কি? আল্লাহ, ওই
গন্ধম ফল আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, তুমি সেটাই খাইলে এবং আমাকে খাওয়াইলে। আজকে আমরা আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস আমরা করি, আল্লাহ তাআলা আমাদের উপর অবশ্যই নারাজ হবেন। আল্লাহ তাআলা যা আদেশ আমাদেরকে করছেন তা যদি আমরা পালন করি, আল্লাহর বানানো জান্নাতে আমরা সবাই যাইব ইনশাআল্লাহ। এরপরে কি ঘটনা ঘটে গেল? উভয় শরবতটা পান করার পরে কিতাবের মধ্যে আছে সর্বপ্রথম তাদের দেহ থেকে জান্নাতের পোশাক সমূহ জড়িয়ে গেছে। তারপরে তাদের ভিতরে পেটের ভিতরে খামর বসাইছে, প্রস্রাব এবং আগার প্রয়োজন হয়েছে, বাথরুম সারার প্রয়োজন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম দৌড়াইয়া জান্নাতের লতা এবং পাতা নিয়া নিজের লজ্জাস্থান গুলা ডাকতেছেন আর ডাকতেছেন আর কান্নাকাটি করতেছেন, মালিক গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করিয়া দাও। আমাদের বাথরুমে ধরছে। আল্লাহ পাক বলেন, না রে আদম, এই জান্নাতের মধ্যে বাথরুম করা যায় না, ওই জান্নাতের মধ্যে প্রস্রাব করা যায় না, ওই জান্নাতের মধ্যে বায়ু ত্যাগ করা যায় না। বলে আল্লাহ এইবার কি করব? আল্লাহ পাক জানায় দেয়, তোমাদেরকে দুনিয়ার জন্য বানাইছি, তোমাদের কারণে আবার আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই জায়গাতে আল্লাহ তাআলারই পরিকল্পনা। গত জুমায় বলেছিলাম আল্লাহ পাক আদম নবীকে দুনিয়ার খলিফা বানাইয়া আল্লাহ পাক तमाम দুনিয়ার মানুষকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে সহিহ হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে খুব নির্ভরযোগ্য সূত্রে। আল্লাহর রাসূল বলেন, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে একবার রাগী নবী মূসাকে সাক্ষাৎ করাইলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের একবার সাক্ষাৎ করাইলেন আল্লাহ, উভয়জন নবীকে সাক্ষাৎ করাইলেন। সাক্ষাৎ করানোর পরে হযরত মূসা আলাইহিস সালামকে জানায় দেওয়া হলো, ফেরেশতারা ইনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, তোমার পিতা, সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম। কে বলেন তো? আমার সম্মানিত মুসল্লিগণ, হযরত মূসা আলাইহিস সালাম বলেন, একটু হিট লাগায় বলতেছেন, আপনি কি সেই নবী যেই নবীর কারণে আমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে পড়ছি? আপনি কি সেই নবী? আল্লাহ পাক জান্নাতে আপনাকে রাখছে, জান্নাতের সমস্ত নিয়ামত আপনাকে ভক্ষণ করার জন্য বলেছে। আপনি সব নিয়ামত খাইলেন, আপনি আর খাইয়া কাম পাইলেন না। ওই গন্ধম ফলের কাছে আপনি কেন গেলেন? এই গন্ধম ফলের কাছে যদি নবী আপনি না যাইতেন, আমরা কেউ জান্নাত থেকে বাইর হইতাম না, আপনার সন্তানেরা কেউ বাইর হইতো না। আপনি ওই গন্ধম ফল খাওয়ার কারণে, আপনার ওই দোষে আমরা দুনিয়ার জমিনে আসছি। সবাই জোরে একবার বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আপনি আর কাম পাইছেন না, এই গন্ধ ফল খাইছেন, এই খাওয়ার কারণে তো আমরা সবাই দুনিয়াতে আইছি। আর নাইলে তো আমরা মা বাবা ছেলে মেয়ে সন্তান সবাই নিয়ে আমরা জান্নাতের মধ্যে বসবাস করতাম। এইরকম একটা প্রশ্ন আমাদের মনেও হঠাৎ করিয়া উঠে আসে না? নাই। আমার সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর রাসূল বলেন, ঠিক ওই সময় আদম আলাইহিস সালাম বলেন, ও নবী মূসা, আপনি কি সেই নবী যাকে তাওরাত দান করেছেন? বলে, হ্যাঁ, আমাকে আল্লাহ তাওরাত দান করেছেন। বলে, আমাকে, আমি যে গন্ধম ফল খাইছি, তুমি তো আমার আগে দুনিয়ার মধ্যে ছিলে না, আমি তোমার আগে দুনিয়ার মধ্যে ছিলাম, তুমি জানলে কিভাবে আমি যে গন্ধম ফল খাইছি? মূসা বলে, আমি জানবো না? আল্লাহ আমাকে তাওরাত নাযিল কইরা জানায় দিয়েছে, তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি যে আপনি গন্ধম ফল খাইছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠাইছে। এটা জান্নাত থেকে বাহির কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই দুনিয়ার মধ্যে আই আমি ফেরাউনের কবলে পড়ছি, পরিবারের কবলে পড়ছি, কত শয়তানের কবলে পড়ছি, বেঈমানে মারে, কাফেররা মারে, এইরকম পেরেশানির মধ্যে পড়লাম না হইলে যদি আপনি গন্ধম ফল না খাইতেন। মূসা আলাইহিস সালাম তর্ক করা শুরু করছেন, কারণ মূসা আলাইহিস সালাম একমাত্র নবী যিনি দুনিয়ার মধ্যে তাকিয়া আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে ও নবী মূসা, তাইলে আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে, প্রশ্নটা কি আমাকে বলো। আচ্ছা বলে, তো তোমার ওই তাওরাত কিতাব কখন আল্লাহ সৃষ্টি করলেন, আর আমি আদমকে কখন সৃষ্টি করলেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও
ও আমার বাবা, আপনি কি আমার তাওরাতের কাছে আসবেন নাকি? আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাওরাত এবং কোরআন নাযিল করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার কি মনে করছেন আমি জানি না? আল্লাহ আমার জানাই দিছে আপনার জন্মের 50 বছর আগে আল্লাহ আমার জানাই দিছে আপনি যে গন্ধম ফল খাইছেন। আদম আলাইহিস সালাম কিন্তু রাগ করে না, বড়রা কিন্তু রাগ করে না। ভাইদের মধ্যে যেই ভাই একটু বড় হয় সেই ভাই রাগ একটু কম থাকে, যেই ভাই বাচ্চা হয় তার রাগটা একটু বেশি রাখে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তান মুসা, আচ্ছা বলো তো আমার জন্মের আগে কি আমার কোনো হাত আছে নাকি? বলে নাই। আমার জন্মের আগে 50,000 বছর আগে আল্লাহ পাক সব কিছু লিপিবদ্ধ করিয়া দিয়েছেন। আমি আদম কি করব, তুমি মুসা কি করবে, আর আল্লাহ পাকের সমস্ত ফয়সালা কি তুমি মানো না মানো না? আমরা কি আল্লাহ পাকের ফয়সালা মানি না? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন মানি। তাইলে আল্লাহ তাআলার ফয়সালা আমি ওই জান্নাতের গন্ধম ফল খাইয়া দুনিয়ার মধ্যে আগমন করব। আল্লাহর রাসূল বলেন, এই জবাবটা শোনার পরে হযরতে মূসা আলাইহিস সালাম একেবারে নিশ্চুপ হয়ে গেলেন, একেবারে ঠান্ডা হয়ে গেলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিতর্কের মধ্যে আল্লাহ পাক মূসার উপরে আদমকে বিজয়ী দান করলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক দুইজনকে দুই দিকে রাখলেন। একজনকে রাখলেন ভারতের একটা সাইড, এইটা কিতাবের ইতিহাসের কিতাবের মধ্যে আছে। আর মা হাওয়াকে রাখলেন জিদ্দায়। জিদ্দা মানে দাদি, দাদির নামে নামকরণ করা হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুনিয়াতে আসার পরে লজ্জাস্থানগুলোকে তারা কাপড় সাপড় নাই লতা পাতা দিয়া তারা ডাকলেন। ওইখানে আরো অনেক ঘটনা আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রথম রূপণ শিখান, কারণ তাদের খাওয়ার ব্যবস্থা হইতে হবে, তাদের থাকার ব্যবস্থা হইতে হবে। ফসল গম কাটান এবং জব পাঠান এবং তারা কিভাবে খাইবে জিবরাইলের মাধ্যমে প্রথম রূপণ সিস্টেম আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানায় দে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম এবং হাওয়া কান্না শুরু করলেন, মালিক জান্নাতের মধ্যে কত আরামে ছিলাম, কত নিয়ামতে আমরা ছিলাম, আপনার একটা আদেশ অমান্য করিয়া আজকে আমি স্বামী হারা। আর আদম বলেন, আমি স্ত্রী হারা, অনেক দিন যাবত আমি আমার স্ত্রীকে পাই না। কিতাবের মধ্যে আছে 950 বছর 350 বছর পর্যন্ত একজন আরেকজনকে খুঁজছেন, কারোর সাথে কারো দেখা নাই। পৃথিবী কি আর কোনো দ্বিতীয় একটা নারী আছে? দ্বিতীয় আরেকটা পুরুষ আছে? নাই। একজন আরেকজনকে টুকাইতেছেন, একজন আরেকজনকে খুঁজতেছেন। 350 বছর যাওয়ার পরে আল্লাহ পাক আদম নবীকে জানায় দেয়, ও নবী আদম, আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দেই। ওই দোয়াটা যদি তুমি করতে পারো, ওই দোয়াটার সঙ্গে সঙ্গে আমি তোমার গুনাহসমূহকে মাফ করিয়া স্বামী এবং স্ত্রীর মধ্যে দুনিয়ার মিলন ঘটায় দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা দোয়া, যেই দোয়াটা আমরা সব সময় করি। আল্লাহ পাক তুমি বলেন, তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই একবার এই দোয়াটা পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বলার সঙ্গে সঙ্গে স্বামী এবং স্ত্রীকে আল্লাহ পাক এক জায়গায় করিয়া দিলেন এবং উভয়জনে মিলিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবং এই দাম্পত্য থেকে আল্লাহ পাক 120 জোড়া সন্তান দান করলেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। প্রথম জোড়ায় ছেলে এক মেয়ে, এরপরের জোড়া আরেক ছেলে আরেক মেয়ে, এরপরের
জোড়ায় আরেক ছেলে আরেক মেয়ে, এইভাবে আল্লাহ পাক 120 জোড়া দান করলেন। এই জন্যই তুই কালামে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করবে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে একজন হতে সৃষ্টি করেছি। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আর আমি কবি করিয়া বলি, ও আমার রামগঞ্জের মুসল্লিগণ, আল্লাহ বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলে কেন করবে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে একজন মানুষ আদম হইতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং আদমের বাম পাজর থেকে আমি বিবি হাওয়াকে সৃষ্টি করিলাম। এই দুইজনের মাধ্যমে সারা পৃথিবীতে আমি মানুষের বিস্তার ঘটাইলাম। আমার সম্মানিত মুসল্লিগণ, সময় শেষ হয়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হয়ে গেছিল? আল্লাহ পাক জান্নাত থেকে কাফন পাঠাইলেন, আল্লাহ পাক জান্নাত থেকে দাফন পাঠাইলেন। এখানে আর অনেক ঘটনা, অনেক সময় চলে যাবে, সময় শেষ। আমার সম্মানিত মুসল্লিগণ, এই যে তারা দাফন কাফন করবে, কিভাবে করবে না করবে, এই সিস্টেম আল্লাহ তাআলা শিখাই দেন। তারপরে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন প্রথম মালাকুল মউত আসেন, তখন বলেন যে তোমার জান নেওয়ার জন্য আমি আসছি। তখন আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? এই তুমি কি বলো? এই পৃথিবীতে আল্লাহ পাক শুধু একজন মানুষকেই সে কতদিন বাঁচবে সেটা জানায় দিয়েছিলেন, আর উনি হইলেন হযরতে আদম। হযরতে আদম বলেন আমাকে আল্লাহ পাক আলফু সানা 1000 বছর হায়াত দিয়েছেন। বলে নবীজি আপনি তো জান্নাতের মধ্যে এই যে প্রথম শুক্রবারে বলেছিলাম আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর হওয়ার কারণে 60 বছর দিয়া দিয়েছিলেন। আচ্ছা বুঝে থাকলে বলেন তো 1000 থেকে 60 চলে গেলে তাকে কত? 940 বছর। 940 বছর আপনার হয়ে গেছে, আপনার হায়াত শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলেন আমি আমার হায়াত দেই নাই, আমার হায়াত আরো 60 বছর আছে। হ্যাঁ, ফানাসিয়া আদম ফাবানিয়া আদম, আদম আলাইহিস সালাম বলে গেছেন, আমরাও ভুলিয়া যাই। কোন জিনিস যদি কোন জায়গায় রাখি আমরা তাও আবার ভুলিয়া যাই। বলে আমি কাউকে হায়াত দেই নাই, হায়াত দিয়ে কার সাথে আমার বাইয়াত নাই। আল্লাহ পাক বলেন ও আজরাইল চলে আসো, আমার আদম যেহেতু আশা করছে 1000 বছরই তাকে বাঁচা রাখো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আদম আলাইহিস সালামের জীবনী থেকে পরিপূর্ণ নসিহত হাসিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।